ঝিলিক ছদ্মবেশে গৌরবকে গিয়ে জড়িয়ে ধরে এবং গৌরবকে বলে, নিন এবার বসে পড়ুন আমার বাইকে। গৌরব বাইকে বসে ঝিলিককে বলে, হেলমেটটা দিন তো। তখন ঝিলিক বলে, আরে এখান থেকে তো আর এইটুকুনি রাস্তা, তার মধ্যে আর হেলমেট লাগে নাকি, এজন্য আমি আর আনিনি। এরপর কালীপদ বলে, ব্যাস আমি বললেই এবার সবাই চলতে শুরু করবেন। এরপর তাদের শুভযাত্রা শুরু হয়। অন্যদিকে দেখা যায় আখি আর দেবা সেই ডিটেকটিভ ছদ্মবেশে এবং বস্তির লোকেরা সবাই মিলে পিঠেপুলির উৎসবে স্লোগান দিতে দিতে এবং গানের সাথে তাল মিলিয়ে নাচতে নাচতে পিঠেপুলির উৎসবে পৌঁছয়। এদিকে পিঠেপুলির উৎসবও শুরু হয়ে যায় এবং সবাই একসাথে নাচানাচি করছিল। তখন হঠাৎ করেই গৌরব আখিকে দেখতে পায়। তখন আখি দেখে বলে, গৌরব স্যার তো আমাকে দেখে নিয়েছে, এখন কি করব আমি, এখানে তো আর থাকা যাবে না। এরপর গৌরব দূর থেকে সেই অভিনবকেও দেখতে পায়। গৌরব মনে মনে বলতে লাগে, বুঝেছি, তার মানে এই অভিনবের সাথে আসবে বলে আগেই চলে এসেছে। গৌরব যখন আখির কাছে যায় তখন দেবাও সেখানে চলে আসে। দেবা আসলেই গৌরব বলে, এই তো আবার চলে এসেছে। তখন গৌরব আখিকে চোখ দিয়ে ইশারা করে, বলে যে সাইডে এসো। আর এদিকে দেবাও আখিকে ইশারা করে যেন ওকে এখান থেকে সরে যায়। দেবা আর গৌরব দুজনই আখিকে ইশারা করছিল। আর আখি মনে মনে বলে, এই কোন মহা বিপদে পড়লাম আমি, ঝিলিক আমাকে বাঁচাও, দুজনই তো আমাকে ইশারা করছে। এরপর গৌরব বলে, কি হচ্ছেটা কি, আমি বললাম না সাইডে এসো। এরপর গৌরব আখিকে বলে যে, তুমি এখানে একা একা চলে এলে কেন, আর ওর সাথে তুমি কি করছো। এরপর গৌরব যখন আখির সাথে কথা বলছিল তখন দেবা এসে বলে যে, ম্যাডাম এই নিন পিঠে খান। তখন গৌরব স্ট্রিক্টলি না করে দেয়, বলে যে তুমি এইসব জাঙ্ক ফুড খাবে না। এরপর দেবা বলে, ও কি খাবে না সেটা ওর বিষয়, আর আপনি বলার কে, দাও তুমি পিঠে খাও তো, আর তোমাকে বলার ও কে। তখন গৌরব বলে, আমি কে মানে, ও এতক্ষণে বন্ধুত্বতা এত দূর চলে গেছে যে আপনি থেকে তুমি চলে এসেছে, আর আমি কে সেটা তুমি বলে দাও তো আখি। এরপর এইদিকে ঝিলিক সবটা দেখতে পায়, বলে যে এই দেবাটাও ছদ্মবেশে কেন এলো, তাও আবার ডিটেকটিভের সাজে, মাস্টারজি সাজতে পারেনি। এদের দুজনের মধ্যে তো এক্ষুনি কাণ্ড ভেদে যাবে, যাই আমি গিয়ে কিছু একটা করি। গৌরব ঝিলিককে বলে, স্যার আপনাকে মঞ্চে ডাকছে উদ্বোধনের জন্য, আর আখি ম্যাডাম আপনাকে যেটু খুঁজছিল, চলুন। এরপর দেবা যাওয়ার পর ঝিলিক দেবাকে বলে, তুই ডিটেকটিভের সাজ নিয়েছিস কেন, মাস্টারজি সাজতে পারিসনি। তখন দেবা বলে, মাস্টারজি সাজলে তো আবার সেলাই দিদিমণি লাগতো, একা এসেছি তাই ডিটেকটিভ সেজেছি। এইদিকে কালীপদ পিঠেপুলি উৎসবে আদায় করে ফ্রিতে পিঠে খেতে চেয়েছিল, কিন্তু যে পিঠে বিক্রি করছিল সে তো বুঝে গেছে। আর হঠাৎ করেই সমতার মা সমতাও দেখে নেয়, বলে যে আজকে ওর পকেট কেটে আমরা টাকা বের করব। কিন্তু কালীপদ ওদেরকে বলে যে ওরা ওই দেখুন আমার হবু বউ আর হবু শাশুড়িরা আসছে, ওদের কাছ থেকে আপনারা টাকাটা নিয়ে নেবেন। এইদিকে মঞ্চে যাওয়ার জন্য আখিকে খোঁজাখুঁজি করছে। দেবা বলে, তোমাকে যেতে হবে না, ওনারটা ওরা বুঝুক। কিন্তু ঝিলিক এইদিকে এসেও পড়ে সময় মতো। জেঠুমনির দ্বারা কাঞ্জিলালের ছাতার লোগোটাও উদ্বোধন হয়, আর তারপরই সবাইকে তারা এক এক করে ছাতা বিতরণও করে। এইদিকে দেখা যায় রাইমা আর গৌরা বলে, আগে জানলে এখানে কখনোই আসতাম না। এরপর গৌরা বলে, তোমাকে তো ওরা ছাতা দিয়েছে, কিন্তু আমাকে দেখো, আমাকে তো সেলসম্যান বানিয়ে দিয়েছে। আর পেছন ফিরে তাকালেই গৌরা ঝিলিককে দেখে চুপ করে যায়।